আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের আমির আজকে শোক বইতে যে খালেদা জিয়ার জন্য যে শোক বই করা হয় হয়েছে কার্যালয়ে, ওই ওখানে যে শোক বইতে সই করে তারপরে তারেক রহমানের সাথে দেখা করে মিটিং করছেন এবং বলছেন যে একসাথে বহু ক্রান্তির লগ্ন তারা দেশের সাথে একসাথে কাজ করছে, এখনো একসাথে কাজ করতে চায়। আবারও তারেক রহমান জাতীয় দল ছাত্র দল এবং ছাত্র শিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বলছে। দেশের সাথে একসঙ্গে কাজ করবে বিএনপি জামাত। ডাক্তার শফিকুর, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রিয় বাংলাদেশের স্বার্থে অতীত আমরা একসঙ্গে কাজ করেছি, আগামী তো দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসঙ্গে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির। কার্যালয়ে পৌঁছে প্রথমেই মরহুমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি কার্যালয়ে 3য় তলায় যান এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রেস ব্রিফিংয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির নেতৃত্ব দিয়েছে। এর বাইরেও তার সংগ্রামী জীবন ছিল। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। শেষ জীবনটা জেলে তার একাকিত্ব অবস্থায় কেটেছে। এ সময় যারা ক্ষমতায় ছিল তারা অমানবিক আচরণ করেছেন। জামায়াত আমির বলেন, তিনি গুরুতর অসুস্থ হলে বিদেশে চিকিৎসার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলেও সরকার আমলে তো নেয়নি, বরং বারবার উপহাস করেছে। আল্লাহর বিচার, শেষ জীবনে তিনি বিদেশে চিকিৎসা নিয়েছেন, তবে তার অনেক ক্ষতি হয়ে গেছে। ব্রিটেন থেকে ফেরার পর তার স্বাস্থ্য এতটাই ভেঙে যায় যে দেশেই তার চিকিৎসা নিতে হয়। আল্লাহ তাআলা তার প্রতি রহমত করুন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবারের সদস্য, বিএনপি নেতাকর্মী এবং চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া বিরল সম্মান নিয়ে চলে গেছেন। তার জানাজায় মানুষের উপস্থিতি ইতিহাস সৃষ্টি করেছে। সবাই তার জন্য চোখের পানি ফেলছেন। তার শেষে বিদায় সংবর্ধনায় জাতির পাওনা তিনি পেয়েছেন, এটা সবার কপালে জোটে না। এটা বিশাল ব্যাপার, আমরা শুকরিয়া আদায় করি। এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে আমারও জাতির জন্য অবদান রাখলে জাতি এভাবে সংবর্ধনা দিবে। তিনি বলেন, দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে। এই দিনেই গণভোটও হবে। এই নির্বাচন যাতে নির্বিঘ্ন, সুন্দর ও গ্রহণযোগ্য হয়, এই দোয়া করি। আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ একসঙ্গে কাজ করব। এমনকি আমরা এটাও বলেছি, জাতির স্থিতিশীলতা ও একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে 5টা বছরের জন্য আমরা সবাই মিলেমিশে ভালো কিছু চিন্তা করতে পারি কিনা সেটাও আমরা চিন্তা করতে পারি। তিনি বলেন, আমরা এটাও বলেছি, আগামী নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলামেলা কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য সিদ্ধান্ত নিব। ম্যাডাম যে উৎকর পাটাতন তৈরি করে গেছেন, তার উপর দাঁড়িয়ে যেন আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি, সেই দোয়া কামনা করি। সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের আমিরের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন এবং সাইফুল আলম খান। তো প্রিয় দর্শক, এটা আমি মনে করি খুবই ভালো হয়েছে যে
এখন আমাদের দেশের যে অবস্থা, এটা একটা সর্বদলীয় ঐক্য থাকলেই ভালো। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।